সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং যারা কৃষি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আমাদের কৃষি প্রাইমারি ভাইবা নোট থেকে 11 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রিয়েল ভাইবাগুলো আমরা সলিউশন করে দিয়েছি ভাইবা নোটে, যাতে পরবর্তীতে আপনাদের সুবিধা হয়। যার ভাইবা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, তিনি কুমিল্লা জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। যে কমন ফর্মালিটিস, অনুমতি নিয়ে রুমে প্রবেশ করতে হবে, এরপরে নিকটে গিয়ে সালাম দিবেন, বসতে বললে ধন্যবাদ দিয়ে বসবেন। এই কমন ফর্মালিটিস শেষে যে প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করা হয়, সরাসরি সেই প্রশ্ন চলে যাচ্ছে। ডিপি স্যার জিজ্ঞেস করলেন রবি ও খরিফ শস্যের নাম কি? তো আমি বললাম রবি ও খরিফ শস্য হলো যথাক্রমে শীতকালীন এবং বর্ষাকালীন ফসল। বাড়তি যে বিষয়গুলো রয়েছে তা যদি পরবর্তীতে প্রশ্ন করে যে রবি শস্যের মধ্যে কী কী রয়েছে বা খরিফ শস্য কোনগুলো, সেক্ষেত্রে আপনারা বলবেন রবি শস্যের মধ্যে রয়েছে গম, বার্লি, মটর, ছোলা, সরিষা ইত্যাদি, এবং খরিফ শস্যের মধ্যে রয়েছে ধান, ভুট্টা, তুলা, চীনাবাদাম ইত্যাদি। যেহেতু এগুলো আমরা সমাধান করে দিয়েছি, কিছু কিছু অতিরিক্ত তথ্য আমরা দিয়েছি যাতে এখান থেকে পরবর্তী কোনো প্রশ্ন করলে আপনারা উত্তর দিতে পারেন। এরপরে ডিপিএস স্যার জিজ্ঞেস করলেন যে ভিটামিন বি কমপ্লেক্স কী? তো বললাম ভিটামিন বি কমপ্লেক্স হলো পুষ্টি উপাদানগুলির একটি গ্রুপ যা কোষের বিপাক এবং লোহিত রক্তকণিকা সংশ্লেষণের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর স্যার পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করলেন, সেটি হচ্ছে সূর্যের আলোয় কোন ভিটামিন থাকে? তো আমরা জানি যে সূর্যের আলো থেকে যে ভিটামিন পাওয়া যায় সেটি হচ্ছে ভিটামিন ডি। এরপর ডিপি স্যার জিজ্ঞেস করলেন যে আয়োডিনের উৎস কি এবং এর অভাবে কী রোগ হয়? বললাম আয়োডিনের প্রধান উৎস হলো সামুদ্রিক মাছ, আয়োডিনযুক্ত লবণ এবং দুগ্ধজাত দ্রব্য। আর আয়োডিনের অভাবে যে রোগটি হয় সেটি গলগণ্ড। এরপর ডিপিএস স্যার আমাকে ক্লাস 5-এর একটা ম্যাথ করতে দিয়েছে ট্রেন রিলেটেড। তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, প্রাইমারি ভাইবার ক্ষেত্রে গণিতের বেসিক জিনিস থেকে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে, জ্যামিতির বেসিক থেকে জিজ্ঞেস করতে পারে, শতকরা, ট্রেন রিলেটেড, নৌকা রিলেটেড, এছাড়া ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এই টাইপের কিছু বিষয় থেকে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করতে পারেন। তো এই বেসিক বিষয়গুলো আপনারা দেখে যাবেন। এছাড়াও আমাদের একটা ভাইবা প্যাকেজ রয়েছে যেখানে গণিতের বেসিক ভাইবা নোট রয়েছে, মোট 7টা নোটের একটা কমপ্লিট প্যাকেজ প্রাইমারি ভাইবার জন্য আমরা তৈরি করেছি। ইতিমধ্যে অনেক প্রার্থী ভাইবা প্যাকেজটি সংগ্রহ করেছেন, চাইলে আপনারাও দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এরপরে ডিপিএস স্যার জিজ্ঞেস করেন এস এম সুলতান একজন বিখ্যাত চিত্রশিল্পী, এটা ট্রান্সলেশন করেন। তো আমি বললাম এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন পরিকল্পনা মন্ত্রীর নাম কি, ফ্যাকাল্টি এবং আমার ফ্যাকাল্টির কিনা, এই বিষয়গুলো জিজ্ঞেস করলেন। তো আমি বললাম। এরপর এডিসি স্যার বলল ব্লু ইকোনমি কি, আমরা কিভাবে তা আহরণ করতে পারি? তো বললাম ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি হলো সমুদ্র এবং এর সম্পদ ব্যবহার করে টেকসই অর্থনৈতিক উন্নয়ন। এতে সমুদ্রের মৎস্য সম্পদ, খনিজ সম্পদ, নবায়নযোগ্য শক্তি, সামুদ্রিক পর্যটন এবং সমুদ্রপথ ব্যবহার করে পরিবহন সহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত থাকে। আমরা এটিকে বিভিন্ন উপায়ে কাজে লাগাতে পারি, যেমন মৎস্য ও জলচাষ, নবায়নযোগ্য শক্তি যেমন অবসর বায়ুবিদ্যুৎ, খনিজ সম্পদ আহরণ, সমুদ্রভিত্তিক পর্যটন এবং সমুদ্রপথ ব্যবহার করে পণ্য পরিবহন। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন বায়োটেকনোলজি ভার্সেস ন্যানো টেকনোলজির মধ্যে পার্থক্য কী? বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি, এর উত্তরে আপনারা বলতে পারেন যে জৈব প্রযুক্তি মূলত জীবন্ত বস্তু এবং জৈবিক প্রক্রিয়া ব্যবহার করে মানুষের উপকারে লাগে এমন প্রযুক্তি তৈরি করে। অন্যদিকে ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি আণবিক এবং পারমাণবিক স্তরে কাজ করে নতুন উপকরণ এবং ডিভাইস তৈরি করে থাকে। এডিসি স্যার বললেন তুমি ন্যানো টেকনোলজি কীভাবে বুঝাবে, উদাহরণ দাও। তো আমি বললাম ন্যানো টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যা 1 থেকে 100 ন্যানোমিটার আকারের বস্তু নিয়ে কাজ করে। এই স্কেলে পদার্থের বৈশিষ্ট্যগুলো ভিন্ন হতে শুরু করে এবং নতুন বৈশিষ্ট্য দেখা যায়। একসময় কম্পিউটার ছিল বিশাল আকারের, ধীরে ধীরে তা হাতে বহন করার মতো হয়েছে। ন্যানো টেকনোলজি ব্যবহার করে ছোট এবং শক্তিশালী ইলেকট্রনিক ডিভাইস তৈরি করা সম্ভব হয়েছে। এইভাবে বিষয়গুলি আমি বুঝিয়ে বললাম। তো স্যার বললেন ঠিক আছে, তুমি এখন আসতে পারো। আমি ধন্যবাদ এবং সালাম দিয়ে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে
তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইভা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইভা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইভা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইভা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইভা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইভা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।